আবারও ইসরায়েল স্ট্রাইক করলো গাজার ওপর। আসলে ফার্স্ট পেজে যে পিস সাবমিটটা হয়েছিল সেই পিস সাবমিট অনুযায়ী যে গাজায় যেসব আটক করা আছে ইসরায়েল নাগরিক তাদেরকে ছেড়ে দেওয়া হবে এবং ওই গাজায় থেকে যা কিছু সরঞ্জাম আছে ইসরায়েলের, যেসব সেনাবাহিনী বা ওই সেনাবাহিনীদের ট্যাঙ্ক আছে সেগুলো সব কিছু হটিয়ে নেবে। এটাই ছিল ফার্স্ট পেজে পিস সাবমিটে ডোনাল্ড ট্রাম্পের কথা অনুযায়ী। কিন্তু সেই পিস সাবমিট এই কিছুদিন আগে আমরা দেখেছি, যেখানে পাকিস্তান গিয়ে ডোনাল্ড ট্রাম্পের অনেকটা পা চেটে দেওয়ার মতো এমন কিছু কিছু বক্তব্য করছে। সেটা তো একটা কন্ট্রোভার্সি হয়েছিল, প্রচুর ট্রোল হয়েছিল এই নিয়ে পাকিস্তান। তো সেটাকে সাইডে রাখলে আমরা দেখতে পাবো যে এই কিছুদিন আগে পিস সাবমিট হয়ে যাওয়ার পরেও এমন একটা ঘটনা করছে। আসলে ইসরায়েলের তরফ থেকে বলা হচ্ছে যে গাজায় যে হামাস আছে, যারা ওখানে নিয়ন্ত্রণ করছে আজকে গাজা, তারা নাকি প্রথমেই আক্রমণটা করে, আর তার প্রত্যুত্তরে ইসরায়েল আবারও তার এয়ার স্ট্রাইক করতে দেখা যাচ্ছে। আর এয়ার স্ট্রাইক বুঝতে পারছো তো, হামাস বহুবার এমন দেখা গিয়েছিল ইসরায়েলের ক্লেম অনুযায়ী যে তারা হসপিটালের নিচে বা নিরীহ সিভিলিয়ান যারা আছে তাদের পাশে থাকতে দেখা গিয়েছে। তো সেই স্বরূপ ইসরায়েল কী করেছে, ওই সব যে হসপিটালগুলো আছে সেই হসপিটালের ওপরও স্ট্রাইক করে দিয়েছে এবং যে নিরীহ সিভিলিয়ান আছে যেসব জায়গাগুলো সেই সব জায়গাগুলো স্ট্রাইক করে দিয়েছে। সুতরাং বোঝা যাচ্ছে যে আবারও একটা পিস সাবমিটের প্রয়োজন আছে, কারণ ইসরায়েল আবার থামবে বলে তো মনে হচ্ছে না।